আমরা নগর যে থিম তরুণদের সম্পৃক্ত করব, উন্নত নগর করার জন্য কাজ করব। কিন্তু তরুণদের সম্পৃক্ত করার জায়গায় তরুণদেরকে তো হত্যা করা হয়েছে, বন্দি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদের কথা বলার জায়গা রুদ্ধ করে দেওয়া হয়েছে। আজকে এই সুযোগটা যেন আমরা মিস না করি। ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা আমাদের যেটুকু সময় পাবো আমরা সংস্কারটা শুরু করে দিয়ে যাব। এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের এই চিন্তা কাজ এগুলোর মধ্যে দিয়ে অনেক ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে, যেমন এই কোটা সেই কোটা, কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব, কোটার কারণে আমরা অতগুলা করবো। সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে। তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে। আমরা তো দরজাটা বন্ধ করে রাখি যেন তারা আসতে না পারে। এই দরজাগুলো খুলে দিতে হবে বাংলাদেশের মানুষের জন্য, তরুণদের জন্য। যে ঢাকা শহর কিন্তু নোংরা হয়ে আছে, ঢাকা শহরে কিন্তু নিঃশ্বাস নেওয়ার গাছ নাই, গাছপালা কেটে ফেলা হয়েছে। ঢাকা শহর শুধু কংক্রিটের শহর হয়ে গেছে। এখানে গরিবের আবাসনের ব্যবস্থাটা নাই। আমরা পারবো কিনা, এটা চ্যালেঞ্জ। এটা আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জ। আমরা যদি তরুণদের সম্পৃক্ত করে নগর উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা নিতে চাই, তাহলে এটা এখনই শুরু করা দরকার, কারণ এর পরে করতে গেলে হয়তো অনেক দেরি হয়ে যাবে।